বাবু, ঈদ বাজারের দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া আমাদের জানান। রিতা, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে রমজানের শুরুতেই কিন্তু ক্রেতাদের তেমন আনাগোনা কম ছিল। 10 রমজানের পর থেকেই আহ, বিভিন্ন মার্কেটে, শপিং মলে, ফুটপাতের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় জমতে থাকে। তবে আজকে রাত 9টা পর্যন্ত কিন্তু ক্রেতাদের ভিড় দেখা গেছে। তবে রাত 9টার পরে প্রাকৃতিক দুর্যোগের কারণেই কিন্তু ক্রেতারা অনেকটাই হিমশিম খেয়েছিল। তারা কিন্তু বাড়ি চলে গিয়েছে। দোকানদাররাও মধ্যরাত পর্যন্ত যদিও দোকান চালু রাখে, আজকে কিন্তু এই 11টা, সাড়ে 11টার মধ্যেই তারা কিন্তু দোকান গোছানো শুরু করছে। মাঝে মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল এবং বিদ্যুৎ কিন্তু কখনো যাচ্ছিল, কখনো আসতেছিল, এরকম। তবে আমরা 9টার আগে বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে বিগত দিনের চেয়ে কিছুটা এবারের ঈদে দাম বেশি। তবে ব্যবসায়ীদের সাথে কথা বলছিলাম, তারা বলছিল যে তাদের যে সাধ্যের মধ্যেই তারা কিছু লাভ রেখেই কিন্তু বিক্রি করছে। আমরা এ বিষয়ে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আজকে তো প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে আপনারা দোকান কিরকম চালিয়েছেন আর দাম কিরকম দিচ্ছেন? আমরা তো মোটামুটি সকাল থেকে ভালো কাস্টমার ছিল, কিন্তু ইফতারির পরে রাত 9টার পরে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমার কাস্টমার যেগুলো ছিল সেগুলো এখানে দোকান থেকে সে চলে গেছে। এখন আমরা দুর্যোগের কারণে গুড়ি বৃষ্টির কারণে আমরা দোকানপাট আস্তে আস্তে গোছা শুরু করছি। ধন্যবাদ আপনাকে। তবে শুনছিলেন এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু বাজারে টহল জোরদার রেখেছেন, যাতে মানুষ ঈদের আনন্দ স্বস্তিদায়কভাবে পালন করতে পারে। এই ছিল নীলফামারী থেকে সর্বশেষ। ধন্যবাদ বাবু।